আজকে আমরা পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্টের কথা বলবো। পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট বলতে সাধারণত আমরা যা বুঝি, একটি ফার্মের কার্যক্রমের যে পরিকল্পনা, বাস্তবায়ন, নজরদারি বা উন্নয়নকে বুঝে থাকি। এটি একটি লাভজনক খামার পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্টের বিস্তারিত এখন আলোচনা করব। প্রথমে যে চিন্তা করতে হবে সেটা হচ্ছে খামারের ধরন নির্ধারণ। খামারের ধরনটা কীরকম হতে পারে? সাধারণত বাংলাদেশে আমাদের 4 ধরনের খামার হয়ে থাকে। এক নম্বর হচ্ছে কি পোলট্রির জন্য মানে ব্রয়লার খামার, লেয়ার খামার, ব্রিডার ফার্ম এবং দেশি মুরগির খামার। এখন ব্রয়লার খামারটা কেন করা হয়? সাধারণত দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে অল্প সময়ের মধ্যে মাংস উৎপাদনটা খুব দ্রুতভাবে করা সম্ভব হয়। দ্বিতীয় হচ্ছে লেয়ার ফার্ম। লেয়ার ফার্মের ক্ষেত্রে কি হয়? সাধারণত বাংলাদেশে যে আমাদের ডিম উৎপাদনের যে একটা চাহিদা রয়েছে, ডিম উৎপাদনের জন্য মূলত লেয়ার ফার্মটা করা হয়ে থাকে। তৃতীয় হচ্ছে ব্রিডার ফার্ম, অর্থাৎ আমরা যে বাচ্চাগুলো উৎপাদন করি সেক্ষেত্রে যে প্যারেন্টস, এই প্যারেন্টসগুলো উৎপাদনের জন্য মূলত কি করা হয় আমাদেরই থাকে। চতুর্থ হচ্ছে কি দেশি মুরগি খামার। আমাদের গ্রামাঞ্চলের মা বোনেরা অনেক সময় ওরা কি করে, এই দেশি মুরগি পালন করে কিসের জন্য? সাধারণত মাংস এবং ডিম উৎপাদনের জন্য। এখন আসেন এই খামারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে খামারের স্থান নির্ধারণ করতে হবে। মনে রাখতে হবে যে খামার কোথায় করবেন। এই খামারটা অবশ্যই হইতে হবে একটা উঁচু এবং সুনির্দিষ্ট জায়গা, যেখানে অবশ্যই পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকতে হবে। তৃতীয় হচ্ছে যদি খামারটা সড়কের পাশে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি হবে, আমাদের যে পরিবহন কষ্ট অনেকটা কমে আসবে। এটা অবশ্যই হইতে হবে কি দূষণমুক্ত পরিবেশ হইতে হবে, পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। আর আলো বাতাস থাকলে কি হবে, এখানে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যাবে। আর লোকালয় থেকে একটু দূরে হইতে হবে। দূরে হওয়ার একটা সুবিধা হচ্ছে কি, এখানে সহজে কি হবে না, মানে রোগের যে চলাচল এটা কম্পারেটিভলি অন্য জায়গা থেকে কম হবে। এখন আসেন যে গড়ের নকশা এবং স্থাপন কোথায় হবে। গড়ের নকশাটা সাধারণত মনে রাখতে হবে আমাদের গড়টা সবসময় পূর্ব এবং পশ্চিম বরাবর হইতে হবে। পূর্ব পশ্চিম বরাবর হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে সেক্ষেত্রে এই ঘরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আলো বাতাস প্রবাহিত হবে। আর সর্বোচ্চ পরিমাণ আলো বাতাস যখন প্রবাহিত হবে তখন মুরগির স্বাস্থ্য সবচেয়ে বেশি ভালো থাকবে। এই জন্য আমাদের কি করতে হবে, গড় নির্মাণ করার পূর্বে আমাদেরকে দিকটা নির্ধারণ করতে হবে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিমে আমাদের গড়টা নির্ধারণ করতে হবে। এরপরে আসেন খাদ্য এবং পুষ্টি উপাদান। খাদ্য এবং পুষ্টি উপাদান কেন সতর্কতা অবলম্বন করতে হবে? কারণটা হচ্ছে খাদ্য এবং পুষ্টির উপরে ভিত্তি করে ওদের যে পারফরমেন্স সেটা আমরা পেয়ে থাকি। আমরা জানি সাধারণত আমাদের খাদ্য উপাদান দরকার সেটা হচ্ছে 6টা। এটা কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। এই 6টা উপাদান যখন আপনি খাদ্যের পর্যাপ্ত পরিমাণ দিতে পারবেন তখন আমরা তাদের কাছে সর্বোচ্চ পরিমাণ প্রফিট আশা করতে পারবো। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে পানি। মনে রাখতে হবে ওর পানি সর্বোচ্চ পরিমাণ পানি ওরা খেয়ে থাকে। আর পানি যদি কোয়ালিটি কোনো কারণে ভালো না হয় সেক্ষেত্রে ওদের যে রোগ অর্থাৎ ওয়াটারবোর্ন ডিজিজগুলো হয়, পোলট্রির ক্ষেত্রে মনে রাখতে হবে সব ম্যাক্সিমাম রোগী হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ। আর ওয়াটারবোর্ন ডিজিজ যদি হয় আক্রান্ত হয় সেক্ষেত্রে ধরেন মুরগিকে ভালো রাখা সম্ভব নয়। বিশেষ করে সালমোনেলা, ইকোলাই, ফাউল টাইফয়েড, ফাউল কলেরা, এক্ষেত্রে আপনার এই বিষয়গুলো আপনারা যেটা থাকবেন যে এগুলো হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ। আর ওয়াটারবোর্ন ডিজিজ হওয়ার কারণে ওদের সেখান থেকে আর কখনোই দূর করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্য কি পানির চয়েসটা অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ পরিমাণ ভালো পানি আমাদেরকে দিতে হবে। এখন রোগ প্রতিরোধ এবং চিকিৎসা। রোগ প্রতিরোধ এবং চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে পোলট্রি এবং বা পোলট্রি সেক্টরের ক্ষেত্রে। রোগ প্রতিরোধ এবং চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কেন অবলম্বন করতে হবে? কারণ যেহেতু ওদের দেহ আছে সেদের অবশ্যই রোগ জীবাণু অ্যাটাক করবে, এটি স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে অবশ্য পরামর্শক্রমে আমাদের খামার পরিচালনা করতে হবে। একজন ডাক্তার খুব ভালোভাবে জানে যে কোন রোগের ক্ষেত্রে কোন চিকিৎসা কখন কিভাবে দিতে হবে, সেটা আমাদেরকে সর্বোচ্চ আমাদের খামার পরিচালনা করতে হবে। আপনারা যদি অনেকেই আছেন যারা হচ্ছে অন্যান্য খামারি কিংবা অন্যান্য যারা নন টেকনিক্যাল রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা খামার পরিচালনা করার চেষ্টা করেন, যা একটা মানে আমার কাছে মনে একটা বৃথাপন্থা। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেহেতু ডাক্তার রয়েছে, ভেটেরিনারি ডাক্তার রয়েছে, এই ডাক্তারদের পরামর্শক্রমে আপনি খাবারটা পরিচালনা করবেন, সেক্ষেত্রে আপনার অনেক টাকা পয়সা বেঁচে যাবে। কারণ অপ্রয়োজনীয় যখন মেডিসিন আপনার মুরগি সেক্ষেত্রে আপনার ওই টাকাটা সেভ হবে, অর্থাৎ আলটিমেটলি আপনি লাভবান হবেন। অবশ্যই এই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং একজন ডাক্তারের পরামর্শ নিলে একটা সুবিধা হয় কি, আপনার খামারের যে রেকর্ড, এই ডাক্তার সেই রেকর্ডটা ভালোভাবে জানবে এবং একের পর এক অর্থাৎ কোনটার পর কোন ওষুধ দিতে হবে এই ডাক্তার অনায়াসে আপনাকে এই পরামর্শটা দিতে পারবে। এই জন্য আমি আমার প্রিয় খামারিদেরকে উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার খামারটা পরিচালনা করুন, আপনারা লাভবান হন।
এভাবেই আমাদের এই প্রাণী সম্পদ সেক্টর যেটা রয়েছে, এটা আশা করছি যে এই ডাক্তারদের সুপরামর্শক্রমে অনেক দূরে এগিয়ে যাবে এবং আমাদের প্রান্তিক খামারি ভাইয়ারা যারা আছে তারা অনেক ভালো থাকবে, তারা লাভবান হবে। তারা লাভবান থাকলে আমরাও টিকে থাকবো এবং আমাদের যে সেক্টর রয়েছে, অন্যান্য যে সেক্টর যেমন মেডিসিন বা ফিড বা বিভিন্ন ব্রিডার ফার্ম বা এই সবগুলোই মূলত যেহেতু আমরা একটা পরিবারের মতো, আশা করব যে এদের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রান্তিক খামারিদের উপর ভিত্তি করে আমাদের এই সেক্টর বহুদূর এগিয়ে যাবে। এই কামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।